হ্যালো ক্যান্ডিডেটস, যারা ওয়েস্ট বেঙ্গল এসএসসির এসএলএসটি গ্রুপ সি অ্যান্ড ডির এক্সামে বসছো, তাদের জন্য আমি বিহার এসএসসির ইন্টারের 2017 কোয়েশ্চেন পেপারটা সলভ করা স্টার্ট করেছিলাম আমার লাস্ট ভিডিওতে। তো এই ভিডিওতেও সেই কোয়েশ্চেন পেপারেরই আরও কিছু প্রবলেম আমি সলভ করে তোমাদের দেখাবো। তো চলো দেখা যাক নেক্সট যেটা প্রবলেম ছিল বিহার এসএসসি 2017 পেপারে, সেটা ছিল দ্য ভ্যালিউ অফ এক্স ইন সিকোয়েন্স। এই যে সিকোয়েন্সটা দিয়ে দিয়েছে, সেখানে এক্স এর ভ্যালুটা কত হবে। যে সিরিজটা দেওয়া আছে 3/1/2 তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে লিখতে পারি 7/2। 2/3 এটাকে আমরা লিখতে পারি 7/3। এরকম করে যে সিরিজটা চলছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে হরের সংখ্যাটা রয়েছে, যে ডিনোমিনেটরটা রয়েছে, সেটা এক ঘর এক ঘর করে বাড়ছে। মানে এর পরের যে সংখ্যাটা হবে সেটা ডিনোমিনেটর হয়ে যাবে 4, তারপর এটা 5, এরকম করে 41 অব্দি গেছে। কিন্তু যেটা লবের সংখ্যা আছে সেটা কিন্তু সেম আছে। তাহলে এর পরেরটা যেটা হবে, থার্ড যে সংখ্যাটা আসবে, সেটা হবে 7/4, তারপরেরটা হবে 7/5। এরকম করে এই যে সংখ্যাটা x/41, এটার ভ্যালু হবে 7/41। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে দ্য ভ্যালু অফ এক্স জানতে চেয়েছে, তা এক্স এর ভ্যালু কিন্তু 7 হবে, কারণ ওপরের লবটা কিন্তু 7ই থাকছে। তো রাইট অ্যান্সার হলো অ্যান্সার নাম্বার অপশন নাম্বার 3, 7। নেক্সট কোয়েশ্চেনটা হলো দ্য ফোর্থ নাম্বার ইন সিকোয়েন্স। এই যে সিকোয়েন্সটা দেওয়া আছে, সেখানে ফোর্থ নাম্বারটা কি হবে। 4 নম্বর যে সংখ্যাটা, তিনটে দেওয়া আছে, 4 নম্বর সংখ্যাটা কি হবে। তো দেখো, প্রথম যেটা সংখ্যা সেটা কি আছে, সেটা হচ্ছে শুধু 2। তারপরটা আছে 2/2 আর লাস্টেরটা আছে 3/8 তো আমরা এগুলোকে কিভাবে লিখতে পারি? ফার্স্ট যেটা রয়েছে সেটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে লিখতে পারি 1/1/2, রাইট? সেটাকে আবার লিখতে পারি 1/2 to the power -1, রাইট? সেকেন্ডটাকে কিভাবে লিখতে পারি? সেকেন্ডটা হয়ে গেল 5/2, সেটাকে আবার লিখতে পারি 5/2 to the power 1। থার্ডেরটাকে কিভাবে লিখতে পারি? 25/8। এটার মানে হলো 5² / 2 to the power³ তাহলে দেখো, এটার থেকে যখন এটাই আসছে ফার্স্টের থেকে সেকেন্ডে, তখন যেটা লব আছে তার সাথে 5 মাল্টিপ্লাই হচ্ছে, আর যেটা হর আছে সেটা 2-এর পাওয়ার, যেটা 2-এর যেটা পাওয়ার, সেই পাওয়ারটা, এই যে 2-এর যে পাওয়ারটা, সেই পাওয়ারটা কিন্তু প্রথমে ছিল -1, তারপর হয়ে গেল 1। মানে কতটা বাড়লো? 2 ঘর বেড়ে যাচ্ছে। ঠিক আছে? সেম যখন সেকেন্ডের থেকে থার্ডে এলো, তখন ওপরে আরো 5 মাল্টিপ্লাই হয়ে গেল। এখানে ছিল শুধু 5, এখানে হয়ে গেল 5² আর যেটা হর আছে, সেই হরে 2-এর পাওয়ারটা আবার 2 ঘর বেড়ে গেল। এখানে ছিল 2-এর পাওয়ার 1 ছিল, এখানে 2-এর পাওয়ারটা হয়ে গেল 3। তাহলে পরে যে ফোর্থ নাম্বারটা হবে, সেই নাম্বারটা হয়ে যাবে 5/3। আর থার্ড নাম্বারে 2-এর পাওয়ার ছিল 3, সেটা আরো 2 ঘর বেড়ে গিয়ে 2 to the power 5 হয়ে যাবে। সেটা কত? সেটা হচ্ছে 100। টোটাল সংখ্যাটা হয়ে গেল 125/32। ঠিক আছে? এটাই হলো 3/32 ঠিক আছে? এটা হলো কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রবলেমে রয়েছে দ্য নেক্সট নাম্বার ইন সিকোয়েন্স। যে সিকোয়েন্সটা দেওয়া আছে সেটা কি হবে। এটা খুবই সোজা, একেবারে জলের মতো সোজা। 100, তারপর 99.5, মানে 0.5 কমে গেছে 100 থেকে এখানে। তারপর 98.5, মানে 1 কমে গেছে এখান থেকে, 1.5 কমে গেছে এখান থেকে, 2 কমে গেছে। মানে ওই 0.5 এর ইনক্রিমেন্টে, 0.5 এর ইনক্রিমেন্টে এই যে মাইনাস, সেটা হচ্ছে। ঠিক আছে? প্রথমে 0.5 মাইনাস হয়েছিল, তারপর 1 মাইনাস হচ্ছে, তারপর 1.5 মাইনাস হচ্ছে, তারপর 2 মাইনাস হচ্ছে। তো অবভিয়াসলি এখান থেকে এখানে দেখো কতটা মাইনাস হয়েছে, 3 মাইনাস হয়েছে। তাহলে পরে এরপর যে নেক্সট নাম্বারটা আসবে, সেখানে 3.5 মাইনাস হবে।
তো 89.5 থেকে 3.5 যদি মাইনাস হয় তাহলে অ্যান্সারটা কত হবে? অ্যান্সার হবে 86। এটা হয়ে গেল রাইট অ্যান্সার, একেবারে সোজা জলের মতো অঙ্ক এটা। নেক্সট প্রবলেমটা কি? ইফ 7964325 means 6975234 and 5822139 means 2859112, then what is the meaning of 7469851? প্রথম যেটা নাম্বার সেটা হলো 7964325, আর এটাকে কিভাবে লেখা হচ্ছে? লেখা হচ্ছে 6975234। মানে দেখেই বুঝতে পারছো যে নাম্বারগুলো কিন্তু, ডিজিটগুলো কিন্তু সেকেন্ডটা তো সেম আছে, শুধু জায়গাগুলো চেঞ্জ হয়েছে, পজিশনগুলো চেঞ্জ হয়েছে। তো ফার্স্ট ডিজিট 7 ছিল, সেটা চলে গেছে এখানে থার্ড ডিজিটে। থার্ড ডিজিট 6টা চলে এসছে ফার্স্ট ডিজিটে। সেকেন্ড ডিজিটে 9 ছিল, সেটা সেম থাকছে। ফোর্থ ডিজিট যেটা 4 ছিল সেটা চলে গেছে লাস্টের ডিজিটে। যেটা ফিফথ ডিজিট ছিল সেটা সেকেন্ড লাস্টে চলে গেছে। 2 এর জায়গা সেম সেম নেই, 2 এর জায়গাও চলে এসছে ফিফথ ডিজিটে, আর 5টা চলে এসছে এখানে। মানে ডিজিটগুলো সব ইন্টারচেঞ্জ হয়েছে। তোমরা যদি এই দুটোকে দেখো, সেখানেও একেবারে সেম যে চেঞ্জ যেটা এখানে হয়েছে পজিশনগুলো, এখানেও কিন্তু সেম দেখতে পাবে। তাহলে কোয়েশ্চেন যেটা আছে 7469851, 7469851, এটাকে যখন লেখা হবে তখন ফার্স্ট ডিজিট কোনটা হবে? ফার্স্ট ডিজিট হবে এখানে যেটা থার্ড ডিজিট সেটা দেখো, কারণ থার্ড ডিজিটটা কিন্তু ফার্স্টে চলে এসেছিল। তো এটা হয়ে যাবে ফার্স্ট ডিজিট 6। সেকেন্ড ডিজিটটা সেম থাকবে, 4ই থাকবে। থার্ড ডিজিটটা হয়ে যাবে প্রথম নাম্বারটার, যেটা ফার্স্ট ডিজিট ছিল সেটা হয়ে যাবে থার্ড ডিজিট, মানে থার্ড ডিজিট হয়ে যাবে 7। তাহলে ফার্স্টে তিনটে ডিজিট আমরা পেয়ে গেছি, 647 হবে। দেখো এখানে অপশনে কি কোনোটা 647 আছে? হ্যাঁ, সেকেন্ড অপশনটা 647 আছে। তাহলে এই অপশনটাই হয়ে যাবে রাইট অপশন। যদি ফার্স্ট তিনটে ডিজিট আরো সেম থাকতো তাহলে নেক্সট ডিজিটগুলো আমাদেরকে বের করতে হতো, কিন্তু যেহেতু অলরেডি পেয়ে গেছি তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যাচ্ছি, তাই বাকিগুলো আমাদের বের করতে হবে না।